আসসালামু আলাইকুম। খান মৎস্য ফিশারি থেকে আমি ফজল খান। আজকে 9 আগস্ট 2025 আপনাদের সামনে আসলে আমার এই ছোটো মৎস্য খামারের প্রজেক্টটা দেখাইমু আর একটু শেয়ার করমু এবং যারা নতুন উদ্যোক্তা নতুন যারা আছেন মৎস্য খামার করতে চাইরা মাছ চাষ করতে চাইরা তারার উদ্দেশ্যে আমি কিছু বক্তব্য দিমু। একটু মনোযোগ সহকারে আপনারা শুনবা। যেহেতু আমরা সিলেটি মানুষ, আসলে আমরা সিলেটির একটা অভ্যাস হইল গিয়া গরু বইয়া বইয়া খাওয়া, কোনো কাজ না করা আর পর নির্ভরশীল হওয়া। বিদেশি যারা আছেন ভাই বান্ধব আত্মীয় স্বজন তারার মুখে চাইয়া থাকা, তো তারাও আসলে বিদেশ বাড়ি যারা আছে আমরা আত্মীয় স্বজন তারা কঠোর পরিশ্রম করা, কাম কাজ করা, কাম করলে তারা খাইতে পাররা, না করতে পারলে ঋণগ্রস্ত হইরা। তো যার কারণে আমরা আসলে নিজে থেকে কিছু একটা করি, বিদেশ গেলে তো একটা কাম করা লাগলো না, বেতন দিল না মাজনে, তাহলে বিদেশেও যে টাকাটা ইনভেস্ট করি আমরা করি বা অনেকর চেষ্টা করলাম বিদেশ যাওয়ার দায় তারা ওর না, তো তারাও যদি টাকাটা যদি হয় না, টাকাটা যদি তারা এইভাবে একটা খামার করে গড়ে তুলতে পারে, হয়তো মৎস্য খামার হোক আর নাইলে গরুর খামার হোক, আরও অনেক কিছু আছে করা যায়, প্রজেক্ট তৈরি করা যায়, অল্প টাকায় যদি প্রজেক্ট তৈরি করা যায়, আশা করলাম 2-1 বছরের ভিতরে একটা সফলতার মুখ দেখা সম্ভব। তো এই যে ফিশারিটা দেখরা এটা হইলো গিয়ে একটা জলাশয়। কেন সাধারণত এই জলাশয়টা ছিল সবসময় এমনি মাছ থাকতো। তো যাই হোক, এমনি মাছ থাকতো, মাছ মার হইতো বা ফুকাই যেত শীত মৌসুমও। তো শীত মৌসুম শুকাই গেলে কেন অকেজু থাকতো আর বর্ষা এক সময় বুড়ো খেতে হইতো। তো যাই হোক, কেন ওই দোকা মাছ যে ফেলাইছি আমি, এই মাছগুলো হইল খার। এটা হইলো একটা জলাশয়ের মধ্যে আমি ফিশারির প্রজেক্ট তৈরি করছি। তো ওই দোকা আমার একটা নৌকা আছে, এদিকে ওই দোকা একটা স্কুল, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পিছনে ঠিক। তো যাই হোক, আমার নৌকাটার মধ্যে পানি ঢুকে গেছে, দেখি পানিটা সেচ দিলেই হিসিয়া আর শুনলাম আল্লাহর হাওলা করে দেখি আপনারা এই প্রজেক্টটা দেখাই গপ করিলে মনে আসছু। তো এই যে আপনারা মনে মনে কইতে পারেন ই কিতা এর পয়সারই তো পরিষ্কার থাকে, কিংবা একবারে ফিনফিনা সব কিছু থাকে, তো এইখানে দেখা যায় অকল গাছ লতা পাতা কচুরি ফেনা সব কিছু ভরে গেছে। আসলে এটা ঠিক আছে কথাটা, তবে আমি ন্যাচারাল পদ্ধতিতে মাছ চাষ করার চেষ্টা করলাম, কারণ আমার মনের মধ্যে একটা যে হাওরও তো মাছ বড় হয়, ছোটো থাকতে বড় হয়ে যায়, আমরা শীত মৌসুমে মারি। তো ছোটো মাছ যখন বর্ষা মৌসুমে গিয়ে ঢুকে বড়, শীত মৌসুমে আবার বড় হয়ে যায়। তো হাওরও তো লতা পাতা গাছ জঙ্গল এগুলা থাকে, কচুরি ফেনও থাকে, পরিষ্কারও থাকে। তো ওই হিসাবে এটা একটা হাওরের মতন মনে করলাম আমি, এটা আমার একটা হাওর, ছোটো মোটো পরিষ্কারও আমি রাখছি, অনেক জায়গা পরিষ্কার রাখছে, আবার অনেক জায়গা কচুরি ফেনা আছে, অনেক জায়গা আবার ঘাস আছে। তো মাছর যেহেতু জাতি কেন ভিন্ন, যেহেতু ঘাস কাপ আছে, ব্রিগেড, পাউস, মিরিকা, রৌ, কার্ভু, তারপরে কিছু 500 পিস আছে চিতল মাছ, তেলাপিয়াও আছে। ওই হিসাবে পাঁচমিশালি মাছ যেহেতু আমি জায়গাটা তৈরি যেহেতু উপযুক্ত জায়গা তারা বসবাসর দেয়, মাছগুলা বসবাসর দেয় উপযুক্ত জায়গা, যেদিকে মন চায় ওদিকেও যেতে পারবো, কোনো সমস্যা নেই। আবার যদি মনে করে যে কোম্পানিতে গিয়ে খাইতো, তাহলে কোম্পানিতেও খাইতে পারবো। কেন হাঁটুর উপরে কিছু উপরে কয়েকটা জমিন আছে, আবার ও যে আমার নৌকাটা যে জমিনও আছে এই জমিনও কোমর পানি আছে, আবার যেখান থেকে নৌকা উঠছি এখানেও আবার গলা পানি, আবার ও যে সামনে এখানেও যাইমু দেখাই মানে ওখানে হইল গিয়া হয় 14 ফিট পানি, 14 ফিট প্রায় 9-8 পানি আছে। তো মাছ তার ইচ্ছা মতন গভীরও যেতে পারবো, শুকনা তোর মধ্যখানে থাকতে পারবো, আবার জঙ্গলও থাকতো,
লতা পাতা খাইতো এটাও পারবো, তার মানে ন্যাচারাল। তো ও পদ্ধতি ন্যাচারাল পদ্ধতিতে এখানেও মাছ চাষ করছি। আর ওই দেখানি আমার লাল কালার এটা গিয়া প্লাস্টিক নেট দিছি, এখানেও মাছ চাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেহেতু পানিটা ওদিকে বাহির হয়ে গেল, ওদিকে আরও ফুসকুনি আছে আর ওজনের বা পানি ছুটার একটা সম্ভাবনা, তার কারণে পয়লা প্লাস্টিক মারছি নেট, তারপরে যেটা নেট আছে আমরা নীল নেট, ও নীল নেটও মারা আছে, ডাবল করে মারছি, যাতে এইদিকে কোনো মতেই মাছ বাইর হইতো না পারে। এই অবস্থার উপরে বর্তমানে ইকান্তার রাখছি। তো ওই যে আবার রশি দেখলা, এইটা হইলে যে পাখি খাইতো না করে, পাখির দিয়ে হয়েছে মাঝে রশির মাঝে আবার লাল ফিতো বাঁধিয়ে রাখছি। আর ওই যে ফুসকুনিটা দেখলা, এই ফুসকুনি হইল গিয়া 14 ফিট গভীর। তো আমার বক্তব্য হইল গিয়া যে বা যারা নতুন মৎস্য খামার করতে চাইরা, ওরকম যদি জলাশয়ও থাকে আপনার অন্তত নাহলে 6-7 মাসের দায় মাছ চাষ করতে পারবা, এমনকি সারা বছরও করতে পারবা যদি পানির ব্যবস্থা করিয়া অন্য মুখাতে কিনে দিতে পারেন। শীত মৌসুমে 2 থেকে 3 বার যদি পানি দিলেন, তাহলে মানে কেন পানি সবসময় 12 মাস পানি থাকবো, এতে মাছের আর কোনো ক্ষতি হইতো না। আর শীত মৌসুমে যদি ঠিক মতন গ্যাসোনিল আছে একটা পাউডার মারিয়ে রাখুন, জিওলাইট মারিয়ে রাখুন, চুন লবণ মারিয়ে রাখুন, তাহলে কোনো সময় মাছ মরতেও নাই, বেমারও হইতো নাই। তো আমিও চেষ্টা এইরকম করি। তো আমার ও যে একটা ফাঁড় দেখরা কেন ফুসকুনি, একটা ও যে সামনে একটা ফাঁড় লাখান দেখরা, এইখানেও আমি চেষ্টা করবো এবারকু যে ফানির সেচ দেয় নানি দান বুড়ো খেত, ওরকম পাম্প একটা বোয়ানির চেষ্টা করবো এবারকু, যে পাম্প বয়াই নিলে ইখানো পানিটা দরিয়া রাখতাম পারবো আশা করলাম। কারণ এখানেও পানি দরিয়া রাখা দেয় আমি 2-3টা কৌশল অবলম্বন করছি। আমার উফরে আছে একটা বড় জমিন আছে, ফুসকুনি বড় 2টা ফুসকুনি আছে, আমি এখান থেকে পানি আনিয়া বড়ি রাখতাম পারবো, যার কারণে 12 মাস পানি রাখতাম পারবো আশা করলাম। যদি এবার 12 মাস রাখতাম পারি, তাহলে আগামী বছরে আর সুন্দর করে বড় করি চিন্তা ভাবনা এখানেও করবো, যাতে বড় অন্তত নইলে 50-60 লাখ টাকার মাছ যাতে এখান থেকে উৎপাদন করতাম পারি। এই বছর ছোটো ফোনা দিছি, ফোনা দিয়া এবারকু তেমন একটা লাভবান হইতাম না, তারপরেও ছোটো বড় অনেক মাছ আছে। ছোটো বড় যেহেতু অনেক মাছ আছে, আমি বড় মাছটি মোটামুটি যদি এপ্রিল মাসও বিক্রি করি, তে একটা ভালো একটা পয়সা পাইমু আশা করা যায়। আর ছোটো সাইজের যেটা ফোনা এবার কুপালাইছি, এই ফোনাটা আগামী বছর কিন্তু এই ফোনাগুনটা অনেক বড় হইব, আগামী বছর এই মাছ বিক্রি করা যাইব। এমনকি কেন যে পরিমাণে মখা মাছ আছে, ছোটো মাছ আর কি, মখা, তারপরে আছে কই মাছ, শিঙ্গি, মাগুর, তারপরে শৌল মাছও কিছু হয়ে গেছে। কই থেকে যে শৌল আবিষ্কার হয়েছে জানি না, তো যে চামকায় আইচ্ছে কিতা করবাই, 2 ফাল পোনা আছে শৌলর, তো এগুলোও বড় হয়ে যাব। বড় হয়ে গেলে তো মোটামুটি ছোটো মাছও হিঙ্গি মাগুর কই এগুলো আমি 1-2 লাখ টাকা বেচতাম পারবো আশা করলাম, ছোটো মাছ খালি। আর এই যে জায়গা ওই দেখানি আমার নেট, ওই একটা ব্যবস্থার নেট, আর একটা এর অপোজিটে আরও সামনে দেখো আরও একটা নেট, মানে ডাবল নেটিং কেন করা, অর্থাৎ ওদিকে একটা 5 আছে পানি বাইরে হইবার, আর ওদিকে পানি বাইরে হইবার একটা রাস্তা, এখানে হইলো 3খান নেট একলগে করা। তো 3 নেট দিয়ে এখানে রাখছি করিয়া, যাতে মাছটা কন্ট্রোল থাকে। এরপরেও যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, যেহেতু এবার কুরবানির ঈদের আগে একটা মেঘ দিছিল, এটা মেঘ অস্বাভাবিক একটা মেঘ দিছিল। তো অস্বাভাবিক মেঘ দেওয়ার কারণে কিন্তু আমার অনেক মাছ এখান থেকে বার হইয়া গেছে, কি প্রায় 4-5 হাজার বড়ো মাছ আছে। এই 4-5 হাজার বড়ো মাছ যদি বার হইতো না, তো এইবার আমি সফল আসলাম। তারপরেও সফল, লস নাই আলহামদুলিল্লাহ। ও মাছও যদি যেত কি, তাহলে তো আমার কিচ্ছু করার আছে না। তারপরে এখানেও মাছ আছে মোটামুটি এখন বর্তমানে নতুন আর পুরানা মাছ মিলাইয়া 20,000-এর উপরে মাছ আছে এখানে। তো 20,000 মাছ যদি ওইও থাকে, তারপরেও মনে করো আমি 1,000 মাছ বিক্রি করতাম পারবো বড় দূর। এরপরে আর মাছ বিক্রি করতাম পারবো 1,000-2,000 মাছ বেচতাম পারবো। 2,000 মাছ বেচলেও অনেক টাকা, তো 2,000 মাছ বেচতাম পারবো, আর বাদ বাকি মাছ আগামী বছর ওদের রাখবো। আর লগে লগে যে কই মাগুর হিঙ্গি আছে, ওগুলো আমি বিক্রি করতাম আর এই বছর দেয়। তো আসলে বড়ো মাছ আপনারা ক্যামেরা দিয়ে দেখাইতাম পারো না, কিন্তু আমার সামনে অনেক বড়ো মাছ দৌড়াদৌড়ি করে ওদিকে যার অন্যর মাঝে দেখো বড়ো মাছ খার, আসলে ক্যামেরায় দরের পাটটা দেখা যায় না, ক্যামেরার ফ্রেমে দেখা যায় না, আপনারা দেখতে পারেন না, কিন্তু মাছ প্রচুর আলহামদুলিল্লাহ।
মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মাছ আপনারাও মাশাল্লাহ কইন আমার লগে লগে। আসলে আপনারা বড় মাছ কিন্তু দেখাইতাম পারলাম না, মাছে এখানে দৌড়াদৌড়ি করে ওটা বুঝলাম। তবে এইটাই লইগে এখন যদি যারা নতুন যোগরা এরকম একটা করতে পারেন, আপনারা একটা উদ্যোগ নিতে পারেন। উদ্যোগ নিলে ওই সামনে দেখলাম একটা মাছে আর ওই দক্কা ফাল মারছে, দেখছেন কত বড় মাছ। তো আপনারা একটা উদ্যোগ নৌকা নিলে যদি আপনার বাড়িতে একটা ফুসকুনিও থাকে, দুই একটা ফুসকুনি থাকে, ও ফুসকুনি তো করতে পারবা, ফোনা ব্যবস্থা করিয়া অনেক আপনারা করতে পারবা। তো যেহেতু করতে পারবা আর আপনারা যদি ইচ্ছা করেন যে সব সম্ভব, তো আমার আসলে কিছু করার নাই। তো অতটুকু আপনারা লগে মাত্রাম আমি আসলে আসলাম, কিন্তু দেখরা তো এই যে আমার প্রজেক্টটা দেখরা আমার ব্যাক সাইডে দিই। তো আমার আসলে আমি একটা বড় একটা জাহাজ লইয়া ছুটছি, বিরাট বড় একটা জাহাজ লইয়া সাগর ফাড়ি দিলাম। তো এই যে সাগরটা ফাড়ি দিলাম, তো সাগরও ফাড়ি দিয়ালে আমারে 100 টাকা কর্তৃপক্ষ দিব, কিন্তু আমি পুঞ্জি খাটানি লাগে 40 টাকা। 40 টাকা তেল খরচ আছে, মানুষ খরচ আছে, এগুলা মিলাইয়া কিন্তু আমি অনেক দেওয়া লাগে। তো এই 40 টাকা খরচ করতে পারলে কিন্তু আমি 100 টাকার মালিক। তো যাই হোক, ও আমার পিছনে দেখা আর একটা 2 কেয়ার পুকুরিটা, এই 2 কেয়ার পুকুরিটা আমার এই ফিশারিতে কি অনেক মাছ হইবার হইয়া গেছে, কি ছোটো পোনা। বর্তমানে যা পোনা আছে এগুলো আমার আলহামদুলিল্লাহ অত্যাকি 250 কেজি পোনা বিক্রি করে লিছি। এবারকু 250 কেজি পোনা বিক্রি করে অবশিষ্ট কিছু পোনা আমার এখানে আছে, অবশিষ্ট পোনা আমি কিছু রাখছি অবশ্য। এই পোনাগুলা মোটামুটি দেখা যাক, আলহামদুলিল্লাহ এই যে পোনা যেগুলো রাখছি মোটামুটি না হইলে 5-7 হাজার পোনা আছে। রৌ, বাউস, মিরকা, কার্পু তুরা আছে, আবার ব্রিগেডও তুরা, খুব কম ব্রিগেড। তো ওইল গিয়া ইকানোর মাছ। তারপরেও ইকানো আমি এবার ওইদ্য তেলাপিয়া 20,000 সারি দিব। তো তেলাপিয়া 20,000 সারিলে আশা করলাম এপ্রিল মাসও আমি হারভেস্ট করতাম পারবো। এপ্রিল মাসও হারভেস্ট করলে 20,000 তেলাপিয়া মোটামুটি একটা প্রফিট আইব আলহামদুলিল্লাহ মাশাল্লাহ যদি করিলতাম পারি। তার ফাঙ্গাসও তুরা কিছু সারমু। ফাঙ্গাসে গতবারও করছিলাম 3,000, এবার করমু 7,000 ফাঙ্গাস। 7,000 ফাঙ্গাস করিলতাম পারিতে মোটামুটি এই এপ্রিল মাসও আমি ইনশাল্লাহ বিক্রি করতাম পারবো। তবে বিরাট একটা খরচর বিষয় আছে, বিরাট একটা খরচ, কারণ এক বস্তা ফিটর দাম হলো 1300 টাকা। তো এই যে প্রজেক্টগুলো আপনারা দেখাইলাম, এই প্রজেক্টগুলোর আসলে প্রতিদিন 2 বস্তা ফিটর দরকার। তো 2 বস্তা ফিটর দাম তো হইল গিয়া অনেক টাকা, প্রায় 2600 টাকার মতো আই হয় 2 বস্তা দিন পার ডে। এখন পার ডে যখন 2 বস্তা ফিট 2600 টাকা খরচ করি, তাহলে মানে কত টাকা মাসও দাঁড়ায়। আর বছর এই 10 মাসের প্রজেক্ট বা 1 বছরের প্রজেক্টে কত টাকা আয়, এটা তো অনেক বিশাল একটা বিষয়। তো এটা কিন্তু জানাটা হইল গিয়ে অনেক কঠিন একটা বিষয়। যদি আপনি মনে করেন কইলাম না শতকরা যদি 100 টাকার মধ্যে লাভ করব, 100 টাকা যদি এই যে মাছগুলা বিক্রি করেন, তো মোটামুটি আপনি 60 টাকা মাছ 60 টাকার পরিমাণে আপনি লাভ করতে পারবেন। তার 40-60% লাভ হইব নিশ্চিত, সঠিকভাবে পরিচর্যা করতে পারলে 60% লাভ হইব, 40% খরচ হইব। তো আমার একটা আসলে ওই যে কইলাম না জাহাজ লইয়া ছুটি গেছি, যে তেল আছে জাহাজের মাঝে খরচ করা লাগে, তারপরে লেবার আছে, সব মিলে 40 টাকা খরচ করতে হইব। এরপরে জাহাজ যদি কিনারা বিড়াই দিতাম পারি তাহলে আমি 100 টাকা বাড়া পাইমু। তো আমি আসলে জাহাজ লইয়া ছুটছি আনা টাকায়। আনা টাকায় বলতে মনে করো সাপোজ ধরি লক্কা 40 টাকার মাঝে আমি অনেক জাহাজ লইয়া ছুটছি 10 টাকা 15 টাকা লইয়া। এখনও আমার 25 টাকার দরকার, আরও 25 টাকা যদি আমি খরচ করতাম পারি তাহলে 100 টাকা পাইমু। আর 25 টাকা খরচ না করতে পারলে এটা আল্লাহ তো মালুম, আল্লাহ জানেন কইতা কি যে স্রোতে যেন বাসাইয়া লইয়া গিয়া কিনার লাগাইতে আর নাইলে কোনো পথ নাই। তো ও অবস্থার মাঝে আমি আছি আলহামদুলিল্লাহ। ওই দেখানি ছোটো ছোটো পোনা আমার খার মাশাল্লাহ। এই খানির একটা খালা শাখ বান্ধা, যে শাখ বান্ধা পোনা কোনটা খার কীভাবে খার আসলে ক্যামেরায় বোঝা যান না, কিন্তু যথেষ্ট পোনা মাছে খার। আর এই যে দেখরা কুদি ফেনা, এই কুদি ফেনাটা হইল গিয়া তুকাই আনে। আজকে এক ঠেলা আনছি, আনিয়াও ছাড়ছি ও ফুকরিতে। আর একটা ফুকরি আছে, হৌ ফুক দেখাই মানে হৌ ফুকরিতো ছাড়ছি এক ঠেলা। তো এক ঠেলা কুদি ফেনা দোলা করতে 2টা পুকুর খালি করছি কেন।
যার যার মানুষের পুকুর গিয়া খালি হরিয়া লিয়ে আইছি দুই পুকুর। তো এই যে তেল কুদিবে না যেগুলো সেগুলো দেখবা 5 দিনে শেষ পরিষ্কার করলি রাস্তা পুকুর দোলা করে লিব 5 দিনে 4-5 দিনে এই পুকুর রাস্তা দল হয়ে যাব। তো কুদিবেনার মধ্যে আসলে প্রায় প্রায় 65% ফুটিন আছে, 45% ফুটিন আছে। তো 45% যদি ফুটিন থাকে তাহলে বেশ বিরাট একটা বিষয়। ওই লগে আমার পুকুর আর একটা এটাই লই গিয়া পানি ওই লগে 17 শতক। তো এই পুকুরিতে আসলে গতবার আমি ফাঙ্গাস চাষ করছিলাম, আর এই বছর রেনু ফুটাইছিলাম। রেনু আমার সব রেনু তো মোটামুটি গেছে কি বাসিয়া, এখানে কোনো ফোনা রয়েছে না অবশিষ্ট। তো নতুন করে আবার ফোনা ছাড়ছি, তো এখানে আবার বেশি ফোনা দিছি না। বর্তমানে এখানেও আমার 1,500 মাছ আছে। তো 1,500 মাছ মোটামুটি পাতলা রাখছি, লগে শীতলও আছে 30টা। তো 1,500 মাছ মোটামুটি দিছি, যাতে পাতলা মাছ হইলে মাছ দ্রুত বড় হইব। দ্রুত বড় হইব হিসাবেও দেখা যায় শোল মাছ একটা, শোলের ফোনা একটা ইয়া হয়ে গেছে। তো যাই হোক, এখানেও যাও আছে। তো আশা করলাম যে হারভেস্ট করবো, যা মাছ আছে সব মাছ থাকিয়া 50% মাছ, সব মাছ থাকি 50% মাছ আমি হারভেস্ট করতাম পারবো 2026 সালের এপ্রিলও। তখন গিয়ে একটা প্রফিট পাইমু। আর বাদ বাকি আল্লাহর হাওলা ধন্যবাদ।